অটোর লাগে মানে আমরা ভাড়া একদম কম মারতেই পারি না, খালি অটো টাইনা লইয়া জায়গা। 2টা থেকে বললাম অটো এনতে ভাড়া লইয়া জায়গা 40 টাকার ভাড়া তারা 20 টাকা লইয়া জায়গা। আমরা তো বই রইলাম পাও, আমরা কে 20 টাকা বেশি দিব? আমরা তো পরিশ্রম করতে হয়, এরা তো পরিশ্রম নাই। মেসারিনি গ্যারাজারিনি আমরা মানে বাড়িতে যাই, আমার তো গাড়ি ভাড়া লাগে এই অবস্থা। অটো চলে আমাদের কোনো ইনকাম নাই, সারাদিনে 300 টাকা কামাই করতে পারি না, বাজার করতে পারি না। অটো দেখলে যাত্রীরা অটোতে উঠে চলে যায়, আমাদের কোনো পায়ে রিক্সা করে খ্যাপি নেই। বর্তমান এমন অবস্থার মধ্যে আছি, বাজারের পয়সা হয় না, সারাদিনে 300 টাকা কামাই করা যায় না। আর অটোতে তো 2000, 1200, 1400, 1500 টাকা অটোতে ভাড়া মারে, আর আমরা তো কিছুই পারি না। আপনারা তো চাইলে আপনাদের রিক্সাগুলোকে অটোতে রূপান্তর করতে পারেন। আমরা এখন চাই যে অটো যদি চলে তাহলে আমাদের খাওয়া নেই, আমাদের পাওয়ার রিক্সা কোনো খাওয়া নেই, শেষ। বৃদ্ধ মানুষ আমরা কি করে চলাম? ভাড়া রিক্সা চালাতে পারি না, আমরা সরকারের লাইসেন্স। অটো না চললে তো চলবে না, অটো চলো, ভাড়া রিক্সাও অটো মানাও। আমরাও আগে পাড়া রিক্সা চালাইতাম, কিন্তু না ইয়ে করার জন্য আমরা যেমন ওই সারাদিন মিলে 300 টাকা ভাড়া মারি, 400 টাকা ভাড়া মারি। যেখানে ভাড়া মারতাম 900, 1000, সেখানে 300, 400 এরকম হতো। লাভ পারিয়া আমরা জমার উপর নিয়ে চালাইতেছি। আসলে অটোর জন্য ভালো টিপ পায় না, এটা সত্য কথা, ওরা মিথ্যা কথা বলে না। তবে আমরা প্রতিবন্ধীরা চালাইতে চাই আর কি, এই হলো কথা, যে আমরা যেন চালাইতে পারি। কিন্তু অটো জন্য আসলে রাস্তায় জঞ্জাট বেশি হইতেছে, এটা সত্য কথা। আর অটো তৈরি হইতেছে অনেক বেশি।